হাই ফ্রেন্ডস, আমি আজকে কুমড়ো পাতার ভাপা করব। কুমড়ো পাতার মধ্যে চিংড়ির পুর দেব। চিংড়ির পুর দিয়ে কুমড়ো পাতার পুর করে আমি ভাপা করব। কুমড়ো পাতার মধ্যে আমি চিংড়ির পুরটাকে আগেই মেখে রেখেছিলাম। চিংড়ি, পোস্ত, সর্ষে, একটু ঝাল, একটু মিষ্টি, নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে আমি চিংড়িটাকে মেখে নিয়েছি। এবার আমি কুমড়ো পাতাতে এই চিংড়িগুলো দেব। কিছুটা করে চিংড়ি দেব, দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি চিংড়ি পাতাটাকে, এই কুমড়ো পাতাটাকে আমি ভাজ করে নেব। কুমড়ো পাতাটাকে চারকোনা করে ভাজ করে নেব। এইভাবে আমি সব পাতাগুলোকে রেডি করে নেব। উঠিয়ে ধরো। একটু করে পেস্ট দেব, চিংড়ি পেস্টটা দেব, দিয়ে পাতাটাকে আমি চারকোনা করে ফোল্ড করে নেব। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তাওয়াতে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে তাওয়াটা মাখিয়ে নেব। তেলটা গরম হলে আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম পাতা দিয়ে পুর করে, সেই পাতাগুলোকে আমি সব সাজিয়ে দেব। দিয়ে আমার 10 মিনিট ভাপে রাখতে হবে। এইভাবে আমি সব একটা একটা করে বসিয়ে দেব। আমার চিংড়ির পুর ভরা কুমড়ো পাতা রেডি হয়ে গেছে। এবার আমি নাবানোর আগে কিছুটা সর্ষের তেল আবার ছড়িয়ে দিয়ে দেব, তবে খেতে খুব টেস্টি হবে। একটু কাঁচা তেল দিয়ে দেব। আমার খাবারটা রেডি হয়ে গেছে। কুমড়ো পাতার পুর রেডি। এবার আমি আস্তে আস্তে সব নামিয়ে নেব। আমার একটু বলা ভুল হয়ে গেছিল, বলতে ভুলে গেলাম। পুর ভরার সময় আমি একটা করে কাঁচা লঙ্কাও ভেতরে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে মুখে পড়বে আর খুব ভালো লাগে খেতে। সবাই বন্ধুরা করে দেখো, খুবই ভালো লাগে। চিত্রা গুহ ফেসবুক পেজটি সবাই ফলো করো, লাইক দিও, শেয়ার করো। আমার পুর রেডি। আমরা তো শাক সবসময় খেয়ে থাকি, এইভাবে পুর দিয়ে করলে একটু টেস্টি হয়, টেস্টটা একটু পাল্টায়, খেতেও ভালো লাগে। আজকে এই পর্যন্ত, টাটা।